রিমুভিং অথরিটি সে বলতে পারবে। আর এই মুহূর্তে সরাসরি আরো একবার নজর রাখবো মেদিনীপুরের দিকে, কারণ বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগে তারপরে রাস্তায় নেমেছে ডিওয়াইএফআই ডিএম অফিসে ঘেরাও করতে যায় এবং তখনই পুলিশ তাদের মিছিলকে আটকায় এবং শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এই মুহূর্তে মেদিনীপুর ডিএম অফিসের সামনে থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। ডিওয়াইএফআই মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছেন। আজকে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে তারা পথে নেমেছেন এবং সেখানে ডিএম অফিস ঘেরাও অভিযানে গেলে পুলিশ তাদের আটকে দেয় এবং তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরের ডিওয়াইএফআই এর ডিএম অফিস ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল আটকাতে এই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম ছাত্র যুবর। আপনারা দেখতে পাচ্ছেন ডিএম অফিসের বাইরে ডিওয়াইএফআই এর মিছিল আটকে দিয়েছে পুলিশ এবং তারপরেই শুরু হয়ে গেছে ধস্তাধস্তি। সহকর্মী দেবব্রত রয়েছেন মেদিনীপুর থেকে, সরাসরি কথা বলবো। দেবব্রত, এই মুহূর্তে এই ছবিটা ঠিক কেমন? এই মুহূর্তে দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। সকাল থেকে প্রায় 3-4 দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। বাম কর্মী সমর্থকরা কিন্তু ডিএম অফিসের গেট যে ঘেরাও করে রেখেছে সেই ডিএম অফিসের গেট টপকানোর চেষ্টা করছে, তার ফলে কিন্তু দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। মূলত একটা দাবিকে সামনে রেখে যে আন্দোলন, যে স্যালাইন কাণ্ডে রাজ্য সরকার কাউকে আড়াল করতে চাইছে, মূল দোষীদের আড়াল করতে চাইছে, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আজকের আন্দোলন। এবং সেই আন্দোলনে নেমেই কিন্তু ইতিমধ্যেই কয়েকজন বাম কর্মী সমর্থক আহত হয়েছেন। মীনাক্ষী মুখার্জি যদি এখন রাস্তায় বসে রয়েছেন, গেটে তিনি নিজেই বসে রয়েছেন এবং তিনি চাইছেন ভেতরে যাওয়ার, প্রবেশ করার চেষ্টা করছেন। তার ফলে কিন্তু দফায় উত্তেজনা তৈরি হচ্ছে এবং সেই উত্তেজনা কিন্তু এখনো চলছে। এবং মূল দাবিতে, সেই দাবি থেকে কিন্তু মীনাক্ষী মুখার্জি তার বক্তব্য আমরা দেখিয়েছিলাম, সে তার বক্তব্য থেকে কোনোভাবেই সরতে নারাজ। তার ফলে কিন্তু এই আন্দোলন এবং সেই বাধা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বাধা দেওয়া হচ্ছে, সেই বাধা কিন্তু সেজন্যই বারবার বামেদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যদি পুলিশ প্রশাসন সঠিক তদন্ত চান তাহলে কিন্তু তাদের যে বিক্ষোভ অবস্থান তাকে সমর্থন করুন। এই দাবিটাও কিন্তু এবার আস্তে আস্তে উঠছে। দেবব্রত, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বসে রয়েছেন ডিএম অফিসের সামনে, তাকে সেখানে কার্যত দড়ি দিয়ে পুলিশ একটা ব্যারিকেড তৈরি করে রেখেছে, যে ব্যারিকেডের ওপারে পুলিশ যেতে দিচ্ছে না। ডিওয়াইএফআই সমর্থকরা তারা সেখানেই বসে পড়েছেন, বসে প্রতিবাদ দেখাচ্ছেন। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরের ডিওয়াইএফআই এর ডিএম অফিস ঘেরাও অভিযান এবং সেই অভিযানকে ঘিরে ধুন্ধুমার। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল পুলিশ আটকাতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি এই মুহূর্তে টিভি9 বাংলায়। মেদিনীপুর ডিএম অফিস অভিযান, ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারা সেখানে পৌঁছয়ে ডিএম অফিস ঘেরাও করতে যায় এবং তখনই পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের ওপারে যেতে দেওয়া হচ্ছে না বাম কর্মী সমর্থকদের, বাম কর্মী যুবদের। এবং সেই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় তারা রাস্তায় বসে পড়েন, রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে তারা অবস্থানে বসে পড়েছেন। মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি দেবাঞ্জন নন্দী তাকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং অন্যান্য ডিওয়াইএফআই যারা ছাত্র যুব সংগঠনের শীর্ষ নেতৃত্ব রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিভি9 বাংলায়। আমাদের কর্মীরা খুন হতে পারে, আমাদের কর্মীরা জেল খাটতে জানে, আমাদের কর্মীরা আহত হতেও জানে। জিজ্ঞেস করুন ওদেরকে, ওরা কি চায়। আমাদের সব কর্মীদের যার লাগবে কোনো ব্যাপার নেই। আমাদের মাগুলো মরছে প্রতিদিন পশ্চিমবঙ্গে, এত সহজে আমরা ছেড়ে দেব না। পুলিশ যদি চায় যে দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ হোক তাহলে পুলিশ সহযোগিতা করবে। পুলিশের ভূমিকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, পুলিশের উপরে আস্থা থাকবে নাকি ঘৃণা থাকবে তার ব্যবস্থা ওরা করবে।